আচ্ছা, আজকে আমরা মার্জিন অ্যান্ড প্যাডিং এর বিষয়টা বুঝবো যে কোথায় আমাদের মার্জিন ইউজ করা উচিত অ্যান্ড কোথায় আমাদের প্যাডিং ইউজ করা উচিত। আমরা যারা বিগিনার লেভেলে আছি, কোথায় মার্জিন ইউজ করব, কোথায় প্যাডিং ইউজ করব, এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আমরা পড়ে থাকি সাধারণত। সো এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর কিভাবে মার্জিন আমরা দিব, কিভাবে আমরা প্যাডিং দিব, এর জন্য কিন্তু আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও আছে। সো ওইটা আপনারা দেখবেন। ওইটা না দেখলে হয়তো বা এখানে বুঝবেন না, কারণ এখানে কিভাবে দিতে হবে সেটা আমি দেখাবো না। বাট এখানে আমি মেইন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এটা আমরা কোথায় ইউজ করব, এটা কিভাবে কাজ করে, দ্যাটস ইট। ওকে, সো এটা বোঝার জন্য আমরা প্রথমে একটা প্যারাগ্রাফ নিয়ে নেব। জাস্ট আমি 200 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নিলাম। ওকে, জাস্ট এটা আমরা ট্যাগ দিব। ওকে, সেভ করলাম। সেভ করে যদি রিফ্রেশ করি, এই যে আমাদের প্যারাগ্রাফটা চলে আসছে। ওকে, দ্যাট ইজ ফাইন। এখন আমরা আমরা ক্লাস বা আইডি দিয়ে ধরতে পারি, জাস্ট আমরা ট্যাগ দিয়ে ধরি, যেহেতু আমাদের জাস্ট একটাই প্যারাগ্রাফ আছে। ওকে, এখন আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড দেই। অ্যাট ফার্স্ট ব্যাকগ্রাউন্ড ধরেন আমরা ব্ল্যাক দিলাম, তারপরে এর একটা কালার দিব, আমরা কালার দিলাম ধরেন হোয়াইট। ওকে, ওকে, এখন আমরা আচ্ছা এর একটা বর্ডার দিয়ে নেই, যেহেতু বর্ডারটা এখানে ইম্পর্টেন্ট। তো আমরা 5 পিক্সেলস সলিড গ্রিন দেই। ওকে, সেভ করে রিফ্রেশ করি। দেখেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড পেয়েছে, কালার অ্যান্ড বর্ডার তিনটাই পেয়েছে। এখন আমাদের মার্জিনের বিষয়টা আমরা প্রথমে বুঝি। মার্জিন আমরা কখন অ্যাকচুয়ালি ইউজ করব? এখানে দেখুন আমাদের এই যে বর্ডার আছে না, আমাদের যে কন্টেন্টের চারপাশে তো বর্ডার। সো ধরুন আপনি বর্ডার সহ, মানে বর্ডারের উপর থেকে বা বর্ডারের নিচ থেকে, বর্ডার রাইট সাইড থেকে, কিন্তু বর্ডারের ভিতরে নয়, বর্ডার আউটসাইড অফ বর্ডার। ওকে, আপনি স্পেস তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অলওয়েজ মার্জিন ইউজ করবেন। এখন আমরা যদি আমরা মার্জিন ইউজ করি, এখানে দেখুন জিনিসটা কি হয়। আমরা যদি মার্জিন ইউজ করি, আমরা এখানে শর্ট হ্যান্ডে ইউজ করব। ওকে, আমরা ধরেন এখানে 50 পিক্সেলস একটা মার্জিন ইউজ করলাম। আমরা একটু বড় দিব, হ্যাঁ একটু বড় দিব, তাহলে বুঝবো। আমরা সেভ করি অ্যান্ড দেন রিফ্রেশ করি। দেখেন এখন এইটা দেখেন, আর আমরা রিফ্রেশ করার পরেও খেয়াল করবেন, দেখছেন স্পেসটা কোথায় তৈরি হয়েছে। আমাদের যা কন্টেন্ট যেখানে যেভাবে ছিল সেম সেইভাবেই আছে, বর্ডারটাও কিন্তু দেখেন এর সাথে সাথে চলে এসছে, কিন্তু চারপাশে স্পেসটা তৈরি হয়েছে। আমরা যদি এখানে ইন্সপেক্ট করি, এই যে আমাদের এই যে আমাদের কন্টেন্টটা যদি আমরা এই যে মার্জিন আছে না, মার্জিনটা যদি আমরা বাড়াই, দেখেন এখানে যদি বাড়াই, আমাদের দেখেন এই যে স্পেস, এই যে চারপাশে স্পেস তৈরি হচ্ছে, কিন্তু আমাদের কন্টেন্টের ভিতরে যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় রয়েছে। সো এইভাবে আপনি মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন রাইট আপনি ইউজ করতে পারেন, হোয়াট এভার ইউ ক্যান ডু ইট হিয়ার। ওকে, সো যেটা বললাম, এটা মার্জিনের বিষয়টা আপনি বুঝতে পারলেন যে কোথায় কি জন্য আপনি যখন আপনার কন্টেন্টের উপর সাইডে, অর্থাৎ বর্ডারের উপরে বা কন্টেন্টের উপরে, সবসময় তার বর্ডার থাকবে না, রাইট? সো ধরেন কন্টেন্টের উপরে আপনি এটা করতে চাচ্ছেন, স্পেস তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অলওয়েজ মার্জিন ইউজ করবেন। ওকে, এখন আমরা প্যাডিংটা দেখব। আমরা মার্জিনটা রিমুভ করে দিলাম, আমরা রিফ্রেশ করে আমরা আবার নর্মাল জায়গায় চলে গেলাম। এখন আমরা যদি প্যাডিংটা ইউজ করি, এই যে বর্ডারের ভিতরে তখন কাজ করবে। ওকে, ইনসাইড অফ বর্ডার, দ্যাট মিনস এখানে আমরা যদি প্যাডিং দেই, এখানেও যদি আমরা 100 পিক্সেলস প্যাডিং দেই, সেভ করি, দেখেন আমাদের কন্টেন্ট যেখানে ছিল সেই জায়গায় থাকবে, বাট কন্টেন্টের ভিতরে কিন্তু কাজ হবে, এই দ্যাট মিনস বর্ডারের ভিতরে। ওকে, আমরা যদি রিফ্রেশ করি, দেখেন সেম জায়গাটাই রয়েছে, কিন্তু কন্টেন্টের ভিতরে একটা স্পেস তৈরি হয়েছে, দেখছেন বর্ডার যেখানে রয়েছে, বর্ডারের মানে ইনসাইড অফ বর্ডার প্যাডিংটা কাজ করে মূলত, আর মার্জিনটা আউটসাইড অফ বর্ডার। ওকে, সো এই হচ্ছে মার্জিন এবং প্যাডিং এর
মেইন কনসেপ্টটা, যে কোথায় আপনি কি কোনটা ইউজ করবেন। যেখানে আপনি দেখবেন যে কন্টেন্টের ভিতরে, সেখানে আপনি নির্দ্বিধায় প্যাডিং ইউজ করবেন। আর যেখানে আপনি দেখবেন যে উপর থেকে আপনি স্পেস তৈরি করবেন, কন্টেন্ট যেমন আছে তেমন থাকবে, সেখানে আপনি মার্জিন ইউজ করবেন। আর যেটা বললাম যে আপনি যদি কিভাবে প্যাডিং ইউজ করবেন, কিভাবে ইউজ করলে ভালো হয়, কিভাবে মার্জিন ইউজ করলে ভালো হয়, সেটা ওই যে বললাম যে এর জন্য আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও আছে, সেটা আপনি দেখে নেবেন। দেখে নিলে হয়তো বা আপনার কোনো কনফিউশন থাকবে না। সো থ্যাংক ইউ সো মাচ।